হ্যালো স্টুডেন্টস, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। গত ভিডিওতে আমরা 3D জিওমেট্রি ত্রিমাত্রিক দেশে সরলরেখা চ্যাপ্টারটি করছিলাম। সেখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্নাবলীর 11 অবধি আলোচনা করেছিলাম। এই ভিডিওতে 11-র পরবর্তী 12 এবং বর্ণনামূলক প্রশ্নাবলী পুরোটাই কমপ্লিট করা হবে। তাহলে তোমরা অবশ্যই শেষ অবধি ভিডিওটি দেখবে এবং চ্যানেলে যদি কেউ নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো ধীরে ধীরে শুরু করা যাক। দেখো, সংক্ষিপ্ত প্রশ্নাবলী 12 দাগ। নিচে কয়েকটি ক্ষেত্রে দুটি সরলরেখার দিক অনুপাতগুলি প্রদত্ত। প্রতি ক্ষেত্রে সরলরেখাদের অন্তর্গত কোণ নির্ণয় করা। অর্থাৎ এখানে দুটি সরলরেখার দিক অনুপাতগুলো দেওয়া আছে, তোমাদেরকে ওই সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে হবে। তো 12 দাগে অল টোটাল 4টি কোশ্চেন দেওয়া আছে, 4টি সিমিলার কোশ্চেন। তো এই জন্য আমি 12 দাগের 1-টা এবং 12 দাগের 4-টা তোমাদেরকে করে দেবো। তোমরা 2-এর দাগ 3-এর দাগ বাড়িতে করে নেবে, ঠিক আছে? তাহলে দেখো, একটি সরলরেখার দিক অনুপাতগুলো 12, -5, 13 এবং অন্য একটি সরলরেখার দিক অনুপাতগুলো হচ্ছে 3, 4, -5। তাহলে এই দুটি সরলরেখার মধ্যবর্তী কোণটা তোমাকে বা অন্তর্গত কোণটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো চলো লিখে নিই। মনে করি সরল রেখা দুটির দিক অনুপাত সমূহ যথাক্রমে A1, B1, C1 এবং A2, B2, C2। মনে করলাম দুটি সরলরেখার দিক অনুপাতগুলো হচ্ছে A1, B1, C1, A2, B2, C2। এখন তুমি দেখো এখানে A1 সমান কত পাচ্ছ? 12। B1 এর মান তুমি -5কে ধরো, C1 সমান 13। একই রকমভাবে B2 সমান তোমার কত হবে? 3, A2 সমান 3, B2 সমান হচ্ছে 4 এবং C2 সমান হচ্ছে -5। তাহলে A1, B1, C1, A2, B2, C2 মানগুলো লিখে নিলাম। এরপরে আবার মনে করি সরল রেখা দুটির অন্তর্গত কোণ হলো থিটা। মনে করলাম যে সরলরেখা দুটির অন্তর্গত কোণ হচ্ছে থিটা। তাহলে আমরা একটা ফর্মুলা আমরা প্রত্যেকে জানি, cos থিটা সমান কী হয়? A1, A2 প্লাস B1, B2 প্লাস C1, C2 বাই √আন্ডার অফ A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার ইন্টু √আন্ডার অফ A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। এরপর কী করতে হবে? তোমাকে মানগুলো বসিয়ে দিতে হবে। তাহলে মানগুলো বসালে A1 মান দেখো 12 ইন্টু A2 হচ্ছে -5, A2 মান 3, A2 হচ্ছে 3 প্লাস B1 হচ্ছে -5 ইন্টু B2 4 প্লাস C1 13, C2 -5 বাই A1 তার স্কোয়ার, B1 তার স্কোয়ার, C1 তার স্কোয়ার, অর্থাৎ 12 স্কোয়ার -5 তার স্কোয়ার 13 তার স্কোয়ার ইন্টু A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার, অর্থাৎ 3-এর স্কোয়ার 4-এর স্কোয়ার -5-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার 4-এর স্কোয়ার -5-এর স্কোয়ার। এবার এটা ক্যালকুলেট করো, দেখো কীরকম আসছে। cos থিটা 3 বারাং 36, এটা 4 5 20 -20, এটা হচ্ছে 5 4 65, তাহলে -65 বাই 12 স্কোয়ার 144, 5-এর স্কোয়ার 25, 13 স্কোয়ার 169 ইন্টু √আন্ডার অফ 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, 5-এর স্কোয়ার 25। তাহলে cos থিটা সমান কত হচ্ছে? এখানে 65 20 হচ্ছে 85, 85 থেকে বিয়োগ করে 36, তাহলে 6 9 6 15 5 হাতে 1 4 4 8 49, মানে -49 নাকি? আর এটা তুমি যোগ করলে পাবে, যোগটা করে নাও, 169 144 এবং 25, তাহলে 9 5 14 14 18 8 হাতে 1 6 4 10 12 তাহলে 3 হাতে 1 2 1 3, 338 ইন্টু √আন্ডার অফ, এটা যোগ করলে পাবো 16 9 25 25 50 হয়ে যাচ্ছে। তাহলে এদিকে লেখো cos থিটা সমান -49 বাই এই 338কে তুমি যদি ভাঙো তাহলে পাবে 13 ইন্টু 13 ইন্টু 2 এবং √50কে তুমি যদি ভাঙো তাহলে 5 ইন্টু 5 ইন্টু 2 পাবে।
ঠিক আছে। তাহলে আলটিমেটলি কস থিটা সমান কত পাচ্ছ -49, দুটো 13 জন্য তুমি একটা 13 পাবে, দুটো 2 এর জন্য একটা 2 পাবে, দুটো 5 এর জন্য একটা 5 পাচ্ছ। তাহলে কস থিটা সমান হচ্ছে -49, 5 টাকা 65, 65 দিয়ে হচ্ছে 130। তাহলে তুমি থিটা সমান পাচ্ছ কস ইনভার্স -49 বাই 130, -49/130। তাহলে দেখো তুমি এখানে সরাসরি মধ্যবর্তী কোণ ক্ষেত্রে কত পেলে, কস ইনভার্স অফ -49/130, তাহলে এটি অ্যান্সার হবে। ঠিক আছে। এরপর দেখো 12 জায়গা 4, একই রকমভাবে আমরা মনে করি সরল রেখা দুটির দিক অনুপাত সমূহ যথাক্রমে A1 B1 C1 এবং A2 B2 C2। ঠিক আছে। একই রকম করে আগেরটা মতোই মনে করলাম সরেখা দুটির দিক অনুপাত সমান হচ্ছে A1 B1 C1 A2 B2 C2। তাহলে বলো A1 সমান কী হবে, B মাইনাস C, B1 সমান হবে C মাইনাস A এবং C1 সমান হবে A মাইনাস B। একই রকমভাবে A2 সমান হচ্ছে A2 সমান A, B2 সমান B এবং C2 সমান C। ঠিক আছে। আবার মনে করি সরল রেখা দুটির অন্তর্গত কোণ থিটা হলে কস থিটা সমান কী হবে, A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 বাই √(A1 তার স্কোয়ার B1 তার স্কোয়ার C1 তার স্কোয়ার ইন্টু √(A2 তার স্কোয়ার প্লাস B2 তার স্কোয়ার প্লাস C2 তার স্কোয়ার। এরপরে তুমি মানগুলো বসিয়ে দাও। তাহলে কস থিটা A1 মান দেখো, A1 মান হচ্ছে B মাইনাস C এবং A2 মান হচ্ছে A, তাহলে A ইন্টু B মাইনাস C। B1 এর মান হচ্ছে C মাইনাস A, B2 মান হচ্ছে B, তাহলে B ইন্টু C মাইনাস A। C1 এর মান হচ্ছে A মাইনাস B আর C2 মান হচ্ছে C, তাহলে C ইন্টু A মাইনাস B বাই √(A1 স্কোয়ার B1 স্কোয়ার C1 স্কোয়ার। তাহলে মানগুলো দেখো, A1 মান হচ্ছে B মাইনাস C তার হোল স্কোয়ার, এটা C মাইনাস A তার হোল স্কোয়ার, আর এটা হবে A মাইনাস B তার হোল স্কোয়ার। ঠিক আছে। ইন্টু A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার, তাহলে অর্থাৎ A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার। তাহলে কস থিটা এটা গুণ করে দাও, তাহলে AB মাইনাস AC প্লাস BC মাইনাস AB প্লাস AC মাইনাস BC বাই √(B মাইনাস C তার হোল স্কোয়ার C মাইনাস A তার হোল স্কোয়ার A মাইনাস B তার হোল স্কোয়ার ইন্টু √(A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার। কস অফ থিটা এবার প্লাস AB মাইনাস AB কেটে দাও, মাইনাস AC প্লাস AC কাটো, প্লাস BC মাইনাস BC কেটে দাও, তাহলে উপরে 0 থাকছে, তাহলে 0 বাই যেই থাকুক, নিচে যাই থাক 0কে তুমি যে দিয়ে ভাগ করবে অ্যান্সার তো 0ই পাবে। তাহলে কস থিটা সমান পাচ্ছ 0। এখন বলতো কস কত মান 0 হয়, না কস π/2 মান 0 হয়। তাহলে তুমি কস যদি কেটে দাও তাহলে থিটা সমান কত পাচ্ছ π/2, তাহলে সরেখা দুটির মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি অর্থাৎ π/2, এটি অ্যান্সার হবে। ঠিক আছে। দেখো বর্ণনামূলক প্রশ্নাবলী একটা, কোনো বিন্দুর অবস্থান ভেক্টর -i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ হলে ওই বিন্দুগামী যে সরলরেখা 2x - 1/4 3y + 5/2 2 - z/3 ও x/-3 = y/2 = z/5 সরলরেখা দ্বয়ের অপর লম্ব তার ভেক্টর সমীকরণ নির্ণয় করতে হবে। তো চলো সবার প্রথমে আমরা একটু লিখে নিই যে নির্ণেয় সরলরেখাটি, মানে যে সরলরেখাটি আমরা সমীকরণ এই ভেক্টর সমীকরণ নির্ণয় করব সেই সরলরেখাটি অর্থাৎ নির্ণেয় সরলরেখাটি, এটাকে আমি এ ভেক্টর মনে করলাম, যে এ ভেক্টর সমান -i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ বিন্দুগামী। এটা দেওয়া আছে যে সরলরেখার সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে সেই সরলরেখাটি নাকি এটাকে এ ভেক্টর নাম দিলাম, এই এ ভেক্টর বিন্দু দিয়ে গেছে বিন্দুগামী। মনে করি নির্ণেয়
সরল রেখাটির দিক অনুপাত সমূহ a, b, c। মনে করলাম যে সরেখাটির সমীকরণ নির্ণয় করতে হবে, তার দিক অনুপাতগুলো হচ্ছে ABC। এখন এই দুটি সরেখার দিক অনুপাতগুলো আমরা বের করব। তো সর্বপ্রথম এই সরেখাটি লিখে নিই, 2x - 1/4, 3y + 5/2, 2 - z/3। দেখো এই সরেখাটি কিন্তু আমার আদর্শ কার্তেশীয় ফর্মে দেওয়া নেই, এখানে x, y, z গুলো তোমাকে ফ্রি করতে হবে। তো চলো প্রথমে আমরা এখান থেকে 2 কমন নিই, তাহলে x - 1/2 থাকবে, /4। এখান থেকে তুমি 3 কমন নাও, তাহলে y + 5/3/2। এখান থেকে তুমি -1 কমন নাও, তাহলে z - 2/3। তাহলে এখান থেকে এটা কেটে দাও 2, তাহলে x - 1/2/2। এখান থেকে তুমি পাচ্ছ y + 5/3, এটাকে 3টা নিচে করলে তুমি 2/3 পাবে। আর এখান থেকে হচ্ছে z - 2/3। ঠিক আছে, তাহলে এরপরে দেখো এটা আদর্শ ফর্মে চলে এসছে। ঠিক আছে, এখন এই সরল রেখাটির দিক অনুপাত সমূহ বলো, সরেখাটির দিক অনুপাত সমূহ কত কত হবে? 2, 2/3 এবং -3। ঠিক আছে, একই রকমভাবে এই সরেখার ক্ষেত্রে আমরা দিক অনুপাত সমূহ বের করব। তো চলো করা যাক। x / -3, y / 2, z / 5। সরল রেখাটির দিক অনুপাত সমূহ কত কত হবে? -3, 2 এবং 5। ঠিক আছে, এক কাজ করো, এখানে যে দিক অনুপাতগুলো দেওয়া আছে না, এগুলো তুমি পূর্ণ সংখ্যায় কনভার্ট করো, কারণ এটা ভগ্নাংশ দেওয়া আছে। তাহলে সবার সাথে যদি আমি 3 গুণ করি তাহলে কত হবে? সবার সাথে 3 গুণ করলে এটা 3 দুগুণে 6 হয়ে যাবে, এটা 3 গুণ করলে 3 কেটে যাবে, তাহলে 2 পড়ে থাকবে, আর এর সঙ্গে 3 গুণ করলে -9 হবে। তাহলে দিক অনুপাতগুলো 6, 2, -9 হচ্ছে। ঠিক আছে, এর দিক অনুপাতগুলো হচ্ছে -3, 2, 5। এখন দেখো যে সরেখাটির সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে, সেই সরেখাটি এই দুটি সরলরেখার উপরে উভয়ের সঙ্গেই কিন্তু লম্ব, তাহলে এদের দিক অনুপাতগুলো গুণফলের সমষ্টি কত হবে? 0 হবে, তাই না? তাহলে দেখো প্রথম সরেখাটির ক্ষেত্রে, অর্থাৎ এই সরেখাটির ক্ষেত্রে দিক অনুপাতগুলো কত ওঠে? 6, 2, -9, তাহলে 6 × a। দেখো নির্ণয় সরেখার ক্ষেত্রে আমরা দিক অনুপাতগুলো ABC ধরেছিলাম, তাহলে 6 × a + 2 × b - 9 × c সমান কত হবে? 0 হবে, কারণ আমরা জানি দুটি সরেখার দিক অনুপাতগুলো যদি a1, b1, c1 এবং a2, b2, c2 হয়, এবং তারা সরেখা দুটো পরস্পর যদি লম্ব হয়, তাহলে a1 * + b1, b2 + c1, c2 = 0 হয়, অর্থাৎ দিক অনুপাতগুলো গুণফলের সমষ্টি 0 হয়। তাহলে দেখো তাই করলাম, এটা 1 নম্বর সমীকরণ নাম দাও। একই রকমভাবে এই সরেখার ক্ষেত্রে দেখো দিক অনুপাতগুলো তুমি কত কত পেয়েছো? -3, 2, 5। তাহলে তার সঙ্গে যদি নির্ণয় সরেখার ABC দিক অনুপাতগুলো গুণফলের যোগফল 0 করা হয়, তাহলে তুমি কী পাবে? -3a + 2b + 5c = 0। এটা তুমি নাম দাও 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর ও 2 নম্বরকে তুমি যদি সমাধান করো, তাহলে ABCর মানগুলো পেয়ে যাবে, অর্থাৎ নির্ণয় সরেখার দিক অনুপাতগুলো পাবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর ও 2 নম্বর লিখতে পারো যে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে বজ্র গুণন প্রণালীর সাহায্যে পাই। কত হবে? a/something = b/something = c/something। তাহলে প্রথমে তুমি a কে বন্ধ করো, a কে বন্ধ করলে কী পাচ্ছ? দেখো 5 × 2 = 10, -9 × 2 = 18, তাহলে -18, তাহলে এটা +18 হয়ে যাচ্ছে। এবার b/something, তাহলে b কে বন্ধ করো, তাহলে এটা -3 × -9, তাহলে -, +3 × 9 = 27, মাইনাস এটা 5 × 6 = 30 নাকি, তাহলে 30 হচ্ছে। c/something, তাহলে c কে বন্ধ করো, তাহলে 6 × 2 = 12, মাইনাস, আর এটা দেখো 3 আর -3 2, তাহলে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, 3 × 2 = 6, তাহলে এরকম পাচ্ছ। তাহলে এটা কত হচ্ছে? 18 × 10 = 28 নাকি, b/-3, আর এটা হচ্ছে c/18, তাই তো। এবার এটার সমান তুমি যদি কে ধরো, তাহলে তুমি ABCর মানগুলো কত কত পাবে না? a সমান হবে তোমার 28K, b সমান হবে তোমার -3K, আবার c সমান হবে 18K। ঠিক আছে, এবার যেহেতু দিক অনুপাত, তাহলে তুমি কেগুলো বাদ দিতে পারো, অর্থাৎ আলটিমেটলি তুমি কী পাচ্ছ? নির্ণয় সরল রেখার দিক অনুপাত সমূহ কত কত হচ্ছে? 28, -3 এবং 18। ঠিক আছে, এখন দেখো নির্ণয় সরেখাটির দিক অনুপাত সময় যদি 28, -3, 18 হয়, তাহলে এর একটি সমান্তর সরেখার দিক অনুপাত সময় কত হবে? এই 28, -3, 18 হবে না? ঠিক আছে, তাহলে মনে করলাম যে সরেখাটির সমীকরণ আমরা নির্ণয় করব, তার সমান্তর একটি সরেখা হলো যে নির্ণয় সরলরেখার
নির্ণেয় সরলরেখার সমান্তরাল সরলরেখার দিক অনুপাত সমূহ কত হবে? দিক অনুপাত সমূহ হবে এটাই, তাই তো? 28 - 3 18, 28 - 3 18, তাই তো? তাহলে তুমি এখানে একটা দিক ভেক্টর বি ভেক্টর সমান কত পাবে? 28 i ক্যাপ মাইনাস 3 j ক্যাপ প্লাস 18 k ক্যাপ। তাহলে এরপরে নির্ণেয় সরলরেখাটির সমীকরণটা বের করতে হবে। ফাইনালি নির্ণেয় সরল রেখার ভেক্টর সমীকরণ হবে, আমরা জানি যে আর ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর হয়, যেখানে টি হলো বাস্তব প্যারামিটার। যে কোনো ভেক্টর সমীকরণের ইন জেনারেল ফর্ম এটাই হয়, আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর, যেখানে টি হলো বাস্তব প্যারামিটার। ঠিক আছে, এখানে আর ভেক্টর সমান দেখো এ ভেক্টর মান দিয়ে বসিয়ে দাও। দেখো এ ভেক্টর সবার প্রথমেই ছিল, হ্যাঁ আমি লিখিনি, মাইনাস i ক্যাফ প্লাস 2 j ক্যাফ প্লাস k ক্যাফ প্লাস টি ইন্টু বি ভেক্টর মানে যে এক্ষুনি পেলে 28 i ক্যাফ মাইনাস 3 j ক্যাফ প্লাস 18 ক্যাফ। তা নির্ণেয় সরলরেখাটি ভেক্টর সমীকরণ এটাই হবে। ঠিক আছে, তাহলে এটি অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2, ABCD চারটি বিন্দুর স্থানাঙ্ক তোমাদেরকে দেওয়া আছে। AB আর CD সরলরেখা দুটি অন্তর্ভুক্ত কোনটা তোমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমি মনে করলাম এটি এ বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 1, 2, 3, আর এটি মনে করলাম বি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 4, 5, 7। আবার এখানে মনে করলাম এটি সি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে -4, 3, -6, এবং এটা মনে করলাম ডি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 2, 9, 2। ঠিক আছে, এখন এ বিন্দু এবং বি বিন্দুকে যুক্ত করলে তুমি এবি সরলরেখা পাচ্ছ। তাহলে এবি সরলরেখার এবং সিডি তুমি বিন্দুকে যোগ করলে তুমি সিডি সরলরেখা পাচ্ছ। এখন এই দুটি সরলরেখা এরা পরস্পরের মধ্যে কীরকম কোণ বানিয়েছে বা এই সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ কত সেটা তোমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখন আমরা জানি যে দুটি বিন্দুর স্থানাঙ্ক যদি x1, y1, z1 এবং x2, y2, z2 হয়, তাহলে সরলরেখা দুটির দিক অনুপাত সমূহ কী হয়? x2 - x1, y2 - y1, z2 - z1। ঠিক আছে, এভাবে কোনো সরলরেখার দুই বিন্দু আকার বা দুটি বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে তাদের সংযোগকারী সরলরেখার আমরা দিক অনুপাত বের করতে পারি। তাহলে একইরকমভাবে আমরা সিডি সরলরেখার দিক অনুপাতগুলো বের করতে পারবো। ঠিক আছে, এখন দুটি সরলরেখার যদি দিক অনুপাতগুলো আমার জানা থাকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণটা আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারবো। ঠিক আছে, তো সবার প্রথম আমাদের কাজ কি? এবি এবং সিডি যে সরলরেখা দুটি এদের দিক অনুপাতগুলো বের করা। তো চলো প্রথম বের করি এবির ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে এবি সরল রেখার দিক অনুপাত সমূহ A1, B1, C1 হলে, বলো A1 সমান কী হবে? A1 সমান x2 - x1 অর্থাৎ 4 - 1, মানে তুমি 3 পাচ্ছ। আবার B1 সমান হবে y2 - y1 অর্থাৎ 5 - 2 অর্থাৎ 3। আবার C1 সমান হবে z2 - z1 মানে 7 - 3 = 4। তাহলে দেখো এবি সরলরেখার ক্ষেত্রে তুমি দিক অনুপাত সমূহ পেলে 3, 3, 4। ঠিক আছে, তো চলো একই রকমভাবে আমরা সিডি সরলরেখার ক্ষেত্রে দিক অনুপাতগুলো বের করব। তাহলে সিডি সরল রেখার দিক অনুপাত সমূহ A2, B2, C2 হলে, এটা ধরে নাও x1, y1, z1, এটা ধরে নাও x2, y2, z2। তাহলে বলো A2 সমান কী হবে? x2 - x1 অর্থাৎ 2, এটা তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 2 + 4 হয়ে যাচ্ছে, 2 + 4 অর্থাৎ 6। আচ্ছা B2 সমান কী হবে? y2 - y1 9 - 3 অর্থাৎ 6। C2 সমান কী হবে? z2 - z1, তাহলে 2, এটা +6 হয়ে যাবে অর্থাৎ 8। তাহলে সরলরেখা দুটির আমরা কিন্তু দিক অনুপাত সমূহ পেলাম। ঠিক আছে, এবার মনে করব যে সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা এবং থিটা মানটা বের করব। তো মনে করি এবি ও সিডি সরল রেখা দুটির অন্তর্ভুক্ত কোণ থিটা। তাহলে অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, তাহলে cos থিটা সমান কি লিখতে পারি? A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 বাই √A1 তার স্কোয়ার প্লাস B1 তার স্কোয়ার প্লাস C1 তার স্কোয়ার ইন্টু √A2 তার স্কোয়ার প্লাস B2 তার স্কোয়ার প্লাস C2 তার স্কোয়ার।
ঠিক আছে। এরপরে তুমি মানগুলো বসিয়ে দাও। তাহলে কস থিটা a1 মান দেখো 3, a2 মান 6, b1 হচ্ছে 3, b2 হচ্ছে 6 প্লাস c1 হচ্ছে 4 এবং c2 হচ্ছে 8 বাই রুট আন্ডার অফ a1 স্কোয়ার b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার হয়ে যাবে, 3 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার ইন্টু রুট আন্ডার অফ a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার, অর্থাৎ 6 স্কোয়ার 6 স্কোয়ার 8 স্কোয়ার, 6 স্কোয়ার 6 স্কোয়ার 8 স্কোয়ার। তাহলে কস থিটা সমান কত, 3 6 18, 3 6 18, 4 8 32 বাই 3 স্কোয়ার 9, 3 স্কোয়ার 9 এবং 4 স্কোয়ার 16, 6 স্কোয়ার 36, 6 স্কোয়ার 36, 8 স্কোয়ার 64। ক্যালকুলেট করো। তাহলে কস থিটা সমান 18 18 এবং 32 যোগ করলে তুমি 68 পাবে বাই 9 9 এবং 16 যোগ করলে তুমি 34 পাচ্ছ এবং এই 36 36 এবং 64 যোগ করলে তুমি 136 পাবে। ঠিক আছে, তাহলে কস থিটা সমান 68 বাই, এটাকে তুমি যদি ভাঙো তাহলে কী পাবে, 34কে ভাঙলে পাচ্ছ তুমি 2 ইন্টু 17 নাকি 17 গুণ 34, আর 136কে ভাঙলে তুমি পাবে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 17। তাহলে কস থিটা সমান 68, দুটা 2 থেকে একটা 2 বাইরে করো, এই দুটো 2 থেকে একটা 2 বাইরে করো, দুটো 17 থেকে একটা 17 বাইরে করো, তাহলে আলটিমেটলি তুমি পাচ্ছ কস থিটা সমান 68 বাই 2 দুগুণে 4 আর 4 17 68 কেটে যাচ্ছে, তাহলে 1 হচ্ছে। তাহলে কস থিটা ইকুয়ালস টু 1। আচ্ছা বলো তো কস কত মান হয় না, কস 0 ডিগ্রি মানও হয়। কস যদি কেটে দাও তাহলে থিটা সমান 0 ডিগ্রি। তাহলে সরাখা দুটির মধ্যবর্তী কোণ কত, এ বি এবং সিডি সরাখা দুটির মধ্যবর্তী কোণ কত না 0 ডিগ্রি। ঠিক আছে, এটি অ্যান্সার হবে, দ্যাটস দ্য অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 3, 1 - 1 1 বিন্দুগামী যে সরলরেখা দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সেই দুটি বিন্দুর দ্বয়ের সংযোজক সরলরেখা এবং 1 2 - 1 2 1 1 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা দুটির ওপরে লম্ব। অর্থাৎ এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখা এবং এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখা, এই দুটি সরলরেখার উপরে একটা সরলরেখার লম্ব হবে এবং যেটি এত বিন্দুগামী, সেই সরলরেখাটির সমীকরণ তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তো প্রথমে এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখাটি সংযোজক সরলরেখার দিক অনুপাত সম বের করব। ঠিক আছে, তাহলে 4 3 2 ও 1 - 1 0 বিন্দু দ্বয়ের সংযোগ সরল রেখার দিক অনুপাত সমূহ হলো, বলো এই দুটি বিন্দুর সংযোগ সরলরেখাংশের দিক অনুপাত সমূহ কী হবে না 1 - 4 -1 - 3 এবং 0 - 2, অর্থাৎ কত হচ্ছে, অর্থাৎ -3 -4 -2। ঠিক আছে, একই রকমভাবে আমরা এই দুটি বিন্দুদের সংযোগ সরলরেখাংশের দিক অনুপাত সমূহ বের করব। তাই লিখে নিই 1 2 - 1 ও 2 1 1 বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখার দিক অনুপাত সমূহ হলো 2, এখানে দেখো 2 - 1 2 - 1 1 - 2 1 - 2 1 - প্লাস 1, তাহলে এটা হয়ে যাচ্ছে অর্থাৎ 1 - 1 2, তাই তো। তাহলে এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশের দিক অনুপাতগুলো পেলাম এবং এই দুটি সংযোজক সরলরেখাংশেরও দিক অনুপাতগুলো পেলাম। ঠিক আছে, এখন যে সরলরেখাটি আমাদের সমীকরণ নির্ণয় করতে হবে, সেই সরলরেখাটি এই দুটি সরলরেখা সংযোজককারী যে সরলরেখা তার উভয়ের সঙ্গেই লম্ব। তাহলে যদি লম্ব হয় তাহলে যে সরলরেখাটি আমরা নির্ণয় করব তার প্রথমে দিক অনুপাতগুলো ধরে নিই। যে মনে করি নির্ণেয় সরলরেখা, মানে যে সরলরেখাটার সমীকরণ তোমাকে বের করতে হবে, সেই সরলরেখার দিক অনুপাত সমূহ মনে করলাম a, b, c। ঠিক আছে, তাহলে এবার তোমরা দেখো যে
যে সরাখাটির দিক অনুপাত সম হচ্ছে a, b, c, যে সরাকটা আমি নির্ণয় করবো, তাহলে এই সরাখাটি যদি এই দুটি সরাখার উভয়ের সঙ্গেই লম্ব হয়, তাহলে এদের দিক যে অনুপাতগুলো, সেই দিক অনুপাতগুলো গুণফলের সমষ্টি কত হবে? 0 হবে। তাই তো আমাদের একটা ফর্মুলা জানা আছে, যদি দুটি সরাখার দিক অনুপাত সম a1 b1 c1 এবং a2 b2 c2 হয় এবং সরাখা দুটি পরস্পর যদি লম্ব হয়, তাহলে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 0 হয়। তাহলে প্রথমে আমরা এই সরাখার ক্ষেত্রে যে দিক অনুপাতগুলো পেলাম, তাহলে এই দিক অনুপাতগুলো এবং নিম্ন সরাখার দিক অনুপাতগুলো যেগুলো পেলাম, এদের গুণফলের সমষ্টি কত হবে? 0 হবে। তবে সরাখা দুটি পরস্পর লম্ব হবে, তাই না? তাহলে কী পাবো? -3a প্লাস -4b প্লাস -2c = 0 হবে। অর্থাৎ এখান থেকে তুমি পাচ্ছ -3a -4b -2c = 0। এটা তোমার 1 নম্বর হচ্ছে। আর এই সরাখাটির সঙ্গেও কিন্তু এই নিম্ন সরাখাটি লম্ব, তাহলে এটা সমান আমরা কিন্তু লিখতে পারি কত? 1 × a অর্থাৎ a, আর -1 × b অর্থাৎ -b এবং 2 × c অর্থাৎ 2c = 0। তাহলে এটা তোমার হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর 2 নম্বর সমীকরণকে সমাধান করলে তুমি এবিসির মানগুলো পাবে। ঠিক আছে, তো চলো সমাধান করা যাক। তাহলে a বাই সামথিং, b বাই সামথিং, c বাই সামথিং। ঠিক আছে, তাহলে দেখো a কে বের করছো, তাহলে a কে বাদ দাও। একে বন্ধ করলে তুমি কী পাচ্ছ? -4 × 2 নাকি? তাহলে হয়ে যাচ্ছে -8 মাইনাস এটা -2 × -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা -1 থাকছে। এবার বিকে বন্ধ করো, বিকে বন্ধ করলে তুমি -1 × -2 পাচ্ছ নাকি? তাহলে হচ্ছে -2 মাইনাস থাকলো। এবার এটা 2 × -3, তাহলে হয়ে যাচ্ছে তোমার +6। এবং সিকে বন্ধ করো, সিকে বন্ধ করলে তুমি পাচ্ছ এটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস মাইনাসে প্লাস, মানে 3 মাইনাস, আর এটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 4। তাহলে তুমি পাচ্ছ a বাই -9, b বাই 4 এবং c বাই 7। এটা সমান যদি আবার তুমি কে ধরো, ঠিক আছে, যেখানে কে হচ্ছে একটা বাস্তব প্যারামিটার, তাহলে তুমি a সমান কত পাবে? a সমান 9k, b সমান পাবে 4k, আবার c সমান পাচ্ছ 7k। তাহলে কেগুলো তুমি যেহেতু দিক অনুপাত, তাহলে তুমি কেগুলো বাদ দিতে পারো। তাহলে নির্ণেয় সরলরেখার দিক অনুপাত সমূহ কত কত পেলে? -9, 4 এবং 7। তাহলে এটা হচ্ছে নির্ণেয় সরলরেখার দিক অনুপাত সমূহ। আচ্ছা, এইখানে এটা -1 × -2, মানে এটা 2 হয়ে যাবে, এটা একটু ঠিক করে নেবে। হ্যাঁ, এটা -10 হবে, -10, তাহলে এটা তুমি 10 পাচ্ছ, -10। ঠিক আছে, এখন দেখো যে সরাখাটি আমরা সমীকরণ নির্ণয় করবো, সেই সরাখাটির দিক অনুপাত সময় চলে এসছে। আবার দেখো অঙ্কে দেওয়া আছে যে সরাখাটি কত বিন্দুগামী ছিল। সরাখাটি দেখো 1, -1 এবং 1 বিন্দুগামী। ঠিক আছে, তাহলে সরল রেখাটি 1, -1, 1 বিন্দুগামী। ঠিক আছে, এবং যার দিক অনুপাত সমূহ -10, 4, 7। ঠিক আছে, তার সমীকরণ হবে, মানে সেই সরলরেখাটির সমীকরণ হবে x - x1/a = y - y1/b = z - z1/c। এরকম আমার একটা ফর্মুলা জানা আছে, যেখানে সরলরেখাটি x1, y1, z1 বিন্দুগামী হয় এবং abc হচ্ছে তার দিক অনুপাত সময়। এরকম মতো মানগুলো যদি বসাও, তাহলে এখানে কীভাবে? x1 মান দেখো কোন বিন্দুগামী? 1, -1, 1 বিন্দুগামী, অর্থাৎ x1, y1, z1 মান তুমি জানা আছে তোমার। তাহলে x1 এর জায়গায় বসাও 1/a, এ হচ্ছে -10, y - y1, y1 এর মান দেখো -1, তাহলে এটা হয়ে যাবে +1, b এর মান দেখো 4, আবার z - z1, z1 মান দেখো 1 এবং c হচ্ছে 7। তাহলে তুমি সরলরেখাটির সমীকরণ পাচ্ছ x - 1/10, y + 1/4, z - 1/7। তাহলে এটি হচ্ছে তোমার নির্ণয় সরলরেখাটির সমীকরণ। ঠিক আছে, তাহলে এটি অ্যান্সার হবে। দেখো কোশ্চেন নাম্বার 4, একটি সরলরেখা i + 2j - 4 বিন্দুগামী এবং দুটি সরলরেখার ভেক্টর সমীকরণ দেওয়া আছে। সেই সরলরেখা দুটির ওপর লম্ব। তাহলে সরলরেখাটি ভেক্টর এবং কার্তেশীয় সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে। তো সবার প্রথমে লিখে নিই যে নির্ণেয় সরলরেখাটি, যে সরলরেখাটির সমীকরণ আমাকে ভেক্টর এবং কার্তেশীয় সমীকরণ বের করতে হবে, সেই সরলরেখাটি, ঠিক আছে, নির্ণেয় সরলরেখাটি কত বিন্দুগামী বলছে? এটাকে আমি এ ভেক্টর নাম দিলাম, এ ভেক্টর। ঠিক আছে, এ ভেক্টর সমান আছে i + 2j - 4 বিন্দুগামী। ঠিক আছে, আবার এখানে মনে করলাম যে নির্ণেয়
সরল রেখাটির দিক অনুপাত সমূহ যথাক্রমে এ বি সি। ঠিক আছে, মনে করলাম যে সরেখাটির সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে, তার দিক অনুপাতগুলো হচ্ছে এ বি সি এবং সরেখাটি এ ভেক্টর এত বিন্দুগামী। ঠিক আছে, এখন লক্ষ্য করে দেখো, আমি প্রথমে এই সমীকরণটি লিখি, যেটা একটি সরেখার ভেক্টর সমীকরণ। তার আর ভেক্টর সমান হচ্ছে 8i মাইনাস 9j প্লাস 10k প্লাস ল্যামডা ইন্টু 8i মাইনাস 16j প্লাস 7k। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো যে এই সরল রেখাটি কত বিন্দুগামী হবে না 8 মাইনাস 9 10 বিন্দুগামী, 8 মাইনাস 9 10 বিন্দুগামী, তাই তো। যে বিন্দুগামী তার অবস্থান ভেক্টর হচ্ছে 8i মাইনাস 9j প্লাস 10k। আবার ওই সরেখাটি এই সরেখার সমান্তরাল। ঠিক আছে, তাহলে এর দিক অনুপাতগুলো কী হবে, সরেখাটি এত বিন্দুগামী এবং যার দিক অনুপাত সম হবে, যার দিক অনুপাত সম কত না 8 মাইনাস 16 আর 7, 8 মাইনাস 16 এবং 7। ঠিক আছে, যেহেতু সরেখাটি এই সরেখার সঙ্গে সমান, তাদের দিক অনুপাতগুলো সমান হবে এবং 8 মাইনাস 16 7 এগুলো দিক অনুপাত হয়, আমরা প্রত্যেকে জানি। ঠিক আছে, একই রকমভাবে তুমি এই সরেখাটির সমীকরণটা লিখে নাও। তাহলে আর ভেক্টর সমান দিয়ে আছে 15i প্লাস 29j প্লাস 5k প্লাস মিউ ইন্টু 3i প্লাস 8j মাইনাস 5k। সরল রেখাটি কত বিন্দুগামী বলো, 15 29 5, তাহলে 15, 29, 5 বিন্দুগামী এবং যার দিক অনুপাত সমূহ কত হবে বলো, 3, 8, -5, 3, 8, -5 এগুলো হচ্ছে দিক অনুপাত। তাহলে দেখো দুটি সরেখার কিন্তু দিক অনুপাত সমূহ আমরা পেলাম, একটা হচ্ছে 8 মাইনাস 16 এবং 7, একটি হচ্ছে 3, 8, -5। ঠিক আছে, এখন যে সরেখাটি আমরা সমীকরণ নির্ণয় করবো সেই সরেখাটির দিক অনুপাতগুলো ধরেছি এ বি সি। ঠিক আছে, এখন এই নির্ণয় সরেখাটি এই দুটি সরেখার উভয়ের সঙ্গে কিন্তু লম্ব বলছে, তাহলে এদের দিক অনুপাতগুলোর গুণফলের সমষ্টি কত হবে, 0 হবে, তাই তো। তাহলে চলো আমরা লিখে নিই, প্রথমে এই সরেখাটির দিক অনুপাতগুলো গুণফলের সঙ্গে সমষ্টি করে 0 লিখি। তাহলে কবে 8 ইন্টু এ অর্থাৎ 8a, মাইনাস 16 ইন্টু বি তাহলে মাইনাস 16b, আর 7 ইন্টু সি তাহলে 7c সমান কত হবে 0। এটা নাম দিলাম 1 নম্বর সমীকরণ। একই রকমভাবে এই সরেখার সঙ্গে যদি এই সরেখা লম্ব হয় তাহলে কী হবে 3 ইন্টু এ, 8 ইন্টু বি 8b, আবার মাইনাস 5 ইন্টু সি তাহলে মাইনাস 5c সমান 0। এটা নাম দিলাম 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যদি অপূর্ণ পদ্ধতির সমাধান করো তাহলে সেখান থেকে তুমি এবিসির মানগুলো অর্থাৎ নির্ণয় সরেখাটির দিক অনুপাতগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে বজ্র গুণন প্রণালীর সাহায্যে পাই। ঠিক আছে, তাহলে হবে a বাই সামথিং ইকুয়ালস টু বি বাই সামথিং ইকুয়ালস টু সি বাই সামথিং। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি a বাই সামথিং অর্থাৎ একে বন্ধ করো, তাহলে কী পাবে -5 ইন্টু -16, তাহলে কত হচ্ছে মাইনাস প্লাস 5 16 80, তাহলে 80 মাইনাস প্লাস 8 আর প্লাস 7 গুণ করে 7 8 56, তাহলে 56। এবার বি বাই সামথিং, তাহলে এবার বিগুলোকে বন্ধ করো, তাহলে 3 আর 7 3 7 21 পাচ্ছ, -5 ইন্টু 8 তাহলে মাইনাস প্লাস হয়েছে 5 8 40 নাকি। এবার সিগুলোকে বন্ধ করো, তাহলে কী পাচ্ছে 8 8 64 মাইনাস এটা 3 16 48, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে এটা। তাহলে সি সমান কত পাচ্ছ বিয়োগ করো, সরি এ সমান কত পাচ্ছ, এ বাই 6 4 10 নাকি, 6 2 8 24, বি সমান 40 50 60 61, আর এখানে সি সমান পাচ্ছ 8 4 12 2 হাতে 1 4 6 10 আর 1 11 112। এটা সমান তুমি যদি কে ধরো তাহলে তুমি এবিসি সমান কী পাবে, এ সমান পাবে 24k, বি সমান পাবে 61k এবং সি সমান পাচ্ছ 112k। এখন যেহেতু দিক অনুপাত তাহলে কি এগুলো তুমি বাদ দিতে পারো। তাহলে নির্ণয় সরল রেখাটির দিক অনুপাত সমূহ কত কত এলো, ফাইনালি তুমি পেলে 24 61 112। ঠিক আছে, এখন তাহলে তুমি যদি ভেক্টর সমীকরণটা লিখো, হ্যাঁ, তা নির্ণয় সরলরেখার ভেক্টর সমীকরণ হবে, নির্ণয় সরলরেখার ভেক্টর সমীকরণ
হবে। আমরা জানি ইন জেনারেলি ভেক্টর সরলরেখার ভেক্টর সমীকরণ কেমন হয়, আর ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর, যেখানে টি হলো একটি বাস্তব প্যারামিটার। তাহলে তুমি এখানে আর ভেক্টর সমান কী পাচ্ছ, এ ভেক্টর আমরা উপরেই ধরেছিলাম, হ্যাঁ, যে ভেক্টর বিন্দুগামী লিখে নিই একটু, আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, ঠিক আছে, প্লাস টি ইন্টু এখানে দেখো বি ভেক্টর যেটা, এই বি ভেক্টরটি হবে তোমার দিক অনুপাতগুলো তুমি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নিয়ে নাও, ঠিক আছে, কারণ একটি সরাকার তার সমান্তর সরাকার দিক অনুপাতগুলি সমান হয়। তাহলে সেই হিসাবে তুমি এটা পাচ্ছ 24 আই ক্যাপ প্লাস 61 জে ক্যাপ প্লাস 112 কে ক্যাপ। তাহলে এটি হচ্ছে নির্ণয় সরাকার ভেক্টর সমীকরণ, ঠিক আছে। এরপর তুমি বের করো কার্তেশীয় সমীকরণ। তাহলে নির্ণয় সরলরেখার কার্তেশীয় সমীকরণ, ঠিক আছে। ইন জেনারেলি কার্তেশীয় সমীকরণ কী হয়, x মাইনাস x1 বাই a ইকুয়ালস টু y মাইনাস y1 বাই b ইকুয়ালস টু z মাইনাস z1 বাই c, যেখানে x1 y1 z1 বিন্দুগামী সরাকারী হয় এবং abc হচ্ছে তার দিক অনুপাত সমূহ। তো চলো মানগুলো বসানো যাক। তাহলে x মাইনাস x1 এর মান দেখো কোন বিন্দুগামী, না এই ভেক্টর বিন্দুগামী, তাহলে এই ভেক্টর যদি হয় অবস্থান ভেক্টর, তার বিন্দুগুলো কত হবে 1 2 -4। তাহলে দেখো x1 মান 1, y1 মান 2 এবং z1 মান -4। তো বসো x1 জায়গায় তুমি 1 বসো। দিক অনুপাতগুলো তুমি পেয়েছো, দেখো 24 61 112, তাহলে 24 এর মান ইকুয়ালস টু y মাইনাস y1 হচ্ছে 2 বাই বি হচ্ছে 61, জেড মাইনাস z1 হচ্ছে তোমার -4 মানে +4 হয়ে যাচ্ছে এটা, আর সি মানে হচ্ছে 112। তাহলে এটি হচ্ছে তোমার নির্ণয় সরলরেখার কার্তেশীয় সমীকরণ, ঠিক আছে। তাহলে এটি আনসার। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।